তো বন্ধুরা, আজকে আবারও আমি সম্মান পেলাম শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে দুপুরে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুর যাওয়ার জন্য। তারপর তো মানিকপাড়া পৌঁছাতেই তো বাপনার তপুও চলে এলো, তাই আমরা সবাই মিলে আজকে যাচ্ছি একটা ইভেন্টে। আর এরপর তো পৌঁছে গেলাম কংসাবতী নদী, আর এখান থেকে ব্রিজ পেরোয় রয়েছে মেদিনীপুর। আর এরপর তো উঠে পড়লাম গোপগড়ের রাস্তাটা, আর এটা দিয়ে সোজা কিছুটা যাওয়ার পরে পৌঁছে গেলাম মেদিনীপুর। আজকে মেদিনীপুর কলেজেতে আমাকে ইনভাইট করা হয়েছিল, কারণ এখানে দ্য আর্ট ওয়ার্ল্ডের সারা বাংলা জুড়ে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হচ্ছিল, আর সেইখানেতে আমাকে ইনভাইট করা হয়েছিল। আর এই প্রোগ্রামটা হবে বিবেকানন্দ হলে। আর ভেতরে ঢুকার পর তো মনে হচ্ছিল যেন আমি সিনেমা হলে ঢুকে পড়েছি। এখনো প্রোগ্রাম শুরু হতে তো কিছুটা সময় বাকি রয়েছে। আর ফাঁকা সিট দেখে তো আমরা সবাই মিলে সারিবদ্ধভাবে বসে পড়লাম। দ্য আর্ট ওয়ার্ল্ড হলো মেদিনীপুরের একটি হস্তশিল্পের শিক্ষা কেন্দ্র, আর কিছুদিন আগে সারা বাংলা জুড়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আর সেই প্রতিযোগিতাতে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তারপরে একে একে আমাদের সবাইকে মঞ্চে ডাকা হলো। মঞ্চতে ওঠার পর তো একটুখানি ভয় ভয় করছিল, আর আমাদের সঙ্গে কিছু গুরুজনরাও ছিলেন। তারপর মঞ্চতে একে একে সবাইকে বরণ করা হলো। ভাস্কর মাহাতো, এমকেপি ভাস্কর। আর মঞ্চতে এভাবে আমাকে বরণ করা হলো। তারপর তো প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করা হলো। তারপরে মঞ্চের শ্রদ্ধেয় গুরুজনদের বক্তৃতা দেওয়ার পর আজকের অনুষ্ঠান শুরু করা হলো। তারপরে শুরু হলো ক্ষুদে শিল্পীদের নাচ গান। আর এত সুন্দর ক্ষুদে শিল্পীদের নাচ গান দেখতে তো খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই দ্য আর্ট ওয়ার্ল্ড ক্যানভাসকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর এই ভিডিওটি কারা কারা মেদিনীপুর কলেজ থেকে দেখছো কমেন্টে জানিও। আর তোমাদের সকলের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।